প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো। তো আজকে আবার আমরা গণিত বিষয়ের পরিমিতি অংশের আমরা আজকে আবার কাজ শুরু করছি। তো প্রথমে আমরা ঘনবস্তুর বিষয়ে একটু আলোচনা করব। তোমরা জানো গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম পরিমিতির মধ্যে দুইটা পার্ট আছে, একটা 2 ডাইমেনশনাল চিত্র নিয়ে কাজ হয় আর একটা 3 ডাইমেনশনাল। 16 এর 1 থেকে 3 পর্যন্ত 2 ডাইমেনশন, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এগুলা নিয়ে কাজ। আর 16 এর 4 যেটা সেটা হচ্ছে ঘনবস্তু নিয়ে কাজ। সেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা বিষয় নিয়ে কাজ হবে, এই জন্য এটাকে 3 ডাইমেনশনাল চিত্র বলা হবে এবং এটা ঘনবস্তু। তো আসো আগে আমরা জেনে নিই ঘনবস্তু আসলে কি। আমরা যদি একটা ডাস্টার, এরকম একটা ডাস্টার, এই ডাস্টারটা যদি আমরা এভাবে রাখি, ভূমিতে রাখি, তো সেখানে একটা আয়তক্ষেত্র তৈরি করবে। প্রথম আমি দেখাচ্ছি, এখানে একটা এইভাবে একটা আয়তক্ষেত্র, এটা ডাস্টারটা দিয়ে আমরা এরকম একটা আয়তক্ষেত্র তৈরি করতে পারি। এটা ভূমির উপর যদি আমি তাকে রাখি, এখন এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে এটা ক্ষেত্রফল হবে ab বর্গ একক। অর্থাৎ এটা 2 ডাইমেনশনাল একটি চিত্র। এটার সাথে যদি আমরা একটা উচ্চতা জুড়ে দিই, তখন এরকম একটা ভূমি যদি আমি এটাকে ধরি, দেখো এখানে এই রাস্টারটা এখন হয়ে গেছে, এই রাস্টারটা ভূমি আর আমি যখন উচ্চতা দিলাম, ভূমি, দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, দৈর্ঘ্য আর প্রস্থ ছিল। এখন যখন আমি হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দেওয়ার পরে এখানে তিনটা ডাইমেনশন হলো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হওয়ার পরে দেখা গেল যে এই ডাস্টারটা ভূমির থেকেও জায়গা দখল করছে, শূন্যস্থান থেকেও জায়গা দখল করছে। এখান থেকে আমরা কিন্তু একটা ঘনবস্তুর ডেফিনিশনে আসতে পারি যে একটা ঘনবস্তু তাকেই বলা হবে যে বস্তু ভূমির থেকেও জায়গা দখল করে এবং শূন্যস্থান থেকেও জায়গা দখল করে, ভূমির থেকেও জায়গা দখল করছে এবং শূন্যস্থান থেকেও জায়গা দখল করছে, তখন তাকে বলা হবে 3 ডাইমেনশনাল বস্তু এবং সেটাকে বলা হবে ঘনবস্তু, ঘন, কিউব। আচ্ছা, আর এখানে আমরা এই ঘনবস্তুটা যেহেতু এটা একটা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়েছে, তো সেজন্য এটাকে আমরা প্রথমত আয়তাকার ঘনবস্তু বলতে পারি। আর এই আয়তাকার ঘনবস্তুটার ডেফিনিশন হবে যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, সেটা হলো আয়তাকার ঘনবস্তু। এটা একটা আয়তাকার ঘনবস্তু, এই শেপটা। আবার কতগুলো অনিয়মিততার ঘনবস্তু আছে, যেমন আমরা রেল লাইনের যদি একটা পাথর নিই, এটা কোনো জিওমেট্রিক শেপে পড়ে না, কিন্তু এটাও ভূমি থেকে জায়গা দখল করে, শূন্যস্থান থেকেও জায়গা দখল করে, এটা একটা ঘনবস্তু। আর যেগুলোর সুনির্দিষ্ট জিওমেট্রিক আকার আছে সেগুলো নিয়েই মূলত আমাদের গণিত বিষয়ে আলোচনা হয়, ওগুলো করা যায়। আর যেগুলোর সুনির্দিষ্ট আকার নেই, জিওমেট্রিক শেপ নেই, সেগুলোর যদি আমরা ক্ষেত্রফল কিংবা আয়তন বের করতে চাই, তখন আমরা ওই যে পদার্থবিজ্ঞানে আমরা শিখেছি আর্কিমিডিসের সূত্র দিয়ে, পানিতে ডুবিয়ে, সেই অনুযায়ী আমরা করতে পারি। তো সেই আলোচনা আমি যাচ্ছি না, আমরা যেহেতু জিওমেট্রিক শেপ আছে সেগুলো নিয়ে আলোচনা, তো আমরা আজকে করব হলো আয়তাকার ঘনবস্তু নিয়ে। এই আয়তাকার ঘনবস্তুটার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এখন এই ঘনবস্তুটাকে যদি আমি এরকম, যদি আমি এভাবে যদি আমি এটাকে একটা আয়তাকার ঘনবস্তু টাইপের একটা বক্স আমার কাছে আছে, এই বক্সটার এই উপরের অংশটা, এই বক্সটাকে আমি কি করব, এই পার্টটা খুলে ফেলবো, ওই পার্টটা খুলে ফেলবো, একটা পার্ট এদিকে খুলে যাবে, এই যে এদিকে চলে গেল, এখানে আমি রেখে দিলাম, আরেকটা পার্ট আমি এদিকে দিয়ে দিলাম, এটা হলো মূল পার্ট। এখন এই দুটাকে আমি যখন এভাবে লাগিয়ে দেব, এদিকে আবার এটা সাইড,
যদিও ছোট হয়ে যাচ্ছে, আরো বড় হওয়ার কথা। লক্ষ্য করো, এখন এটা এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, দিলে আবার ঘনবস্তুটা হয়ে যাবে, কিন্তু টপ যেটা সেটা তো হচ্ছে না। এই যে এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা ফ্লোর, এটা একটা সাইড, এটা একটা সাইড, কিন্তু আমার এই টপটা হচ্ছে, তো এই টপটা আমি এখানে দিয়ে দিতে পারি কিভাবে? তাহলে আমি কি কি পেলাম, কয়টা আয়তক্ষেত্র পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেলাম। এই ছয়টা আয়তক্ষেত্র মিলে হলো একটা আয়তাকার ঘনবস্তু। তার কারণ হচ্ছে আয়তাকার ঘনবস্তুর মধ্যে ছয়টা পিচ আছে। তো আমার এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে এটা এজি হবে, এটা এবি হবে একদম। এটা 4, এই 4টা, এটা এবি। আবার যখন এটা এবি, তাহলে এটা এবি। আর এই সাইড যেটা হবে, সাইড, এই সাইডটা এসি, এটা হলো এসি, এটা এসি। আর এটা কি হবে তাহলে? এটা হবে বিসি। তাহলে দেখো এটা বিসি কিভাবে, এটা বি, এটা সি, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা, এই সাইডটা, দুইটা সাইড, এটা একটা, এটা একটা, এটা এভাবে লাগাই দেব, এটা লাগাই দেব, আর এটা হলো টপ। তাহলে এখানে এবি কভার এসেছে, এবি কভার এসেছে। এখন দেখো এবি এসেছে দুই ভাগ, একবার দুবার, 2 ইনটু এবি প্লাস বিসি কভার আসছে, বিসি আসছে দুবার, 2 বিসি। আমি যদি কমন নিয়ে ফেলি একবারে, প্লাস এসি আসছে কয়বার? দুবার। তাহলে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এসি। ছয়টা পিঠের ক্ষেত্রফল আমি বের করলাম। ছয়টা পিঠের প্রত্যেকটাই 2 ডাইমেনশনাল চিত্র। তো একটা ক্ষেত্রফল এবি, আরেকটা বিসি, আরেকটা এসি। তো যেহেতু দুটো করে আছে, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এসি, তাহলে এটা হবে আয়তাকার ঘনবস্তুর এরিয়া। এরিয়া হবে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এসি বা সিএ। এবার আসো, তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে কোনো ঘনবস্তুর আয়তন বলতে আমরা বুঝি ওই ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো এখানে ভূমির ক্ষেত্রফল কত? এবি, আর উচ্চতা হলো সি। তাহলে এবি আর সি গুণ করলে তার ভলিউম বা আয়তন বেরিয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে এটা হবে ভলিউম। এবার আসো আমরা এটার প্রত্যেকটা পৃষ্ঠের আমরা কর্ণ বের করতে পারি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এখানে দেখাই তোমাদেরকে একটু ছোট করে, এখানে এটা হলো এই কর্ণটা হচ্ছে এই যেটা ভূমি, একদম ফ্লোর, যেটার উপরে আমার এই বক্সটা বসে আছে, এই বক্সটা যেটার উপর বসে আছে তার হলো কর্ণ হলো এটা। আর পুরা ঘনবস্তুর কর্ণ হচ্ছে এটা। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? এটা হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, তাহলে এটা কত হবে? রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটা। আর এটা হলো উচ্চতা, এটা ভূমি, এটা উচ্চতা, আর এটা অতিভুজ। তো অতিভুজ আমি যদি এটা এ বি দেই, সাপোজ এটা এ বি প্রাইম, তো এ বি প্রাইম যদি দেই, তখন এ বি প্রাইম কত হবে? এখন আমরা ফিজিক্সটা মুছে ফেললে কোনো ক্ষতি নেই, আমি কর্ণ বের করছি, আমার ক্ষেত্রফলের কাজ হয়ে গেছে। দেখো এখানে এডি প্রাইম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এডি প্রাইম স্কয়ার সমান কত পাবো? এটা যদি এ বি সি ডি, সি প্রাইম আমরা দিতে পারি, সি প্রাইম, এ সি প্রাইম হোল স্কয়ার ইকুয়াল হবে কি হবে? এসি স্কয়ার প্লাস সি সি প্রাইম স্কয়ার, সি সি প্রাইম স্কয়ার। তো এসি তো আমরা পেয়ে গেছি, রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার। এই যে আয়তক্ষেত্রের পৃষ্ঠের কর্ণ হলো এসি, আর আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের কর্ণ এসি, আর আয়তাকার ঘনবস্তুর কর্ণ হলো এসি প্রাইম।
তো এখানে সি সি প্রাইম কত হবে প্লাস এটা তো হাইট সি স্কয়ার। এবার আমরা যদি এটাকে বর্গমূল করি এ সি প্রাইম ইকুয়াল এর উপর যদি দিই তাহলে কত হবে এটা তো বর্গমূল করলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এটা আছে c স্কয়ার। তাহলে a c প্রাইম অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য a c প্রাইম হচ্ছে কত রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর আমার এখানে আগে আমরা যদি ac বের করে রাখি ac ইকুয়াল হবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন কর্ণ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আয়তন পেয়ে গেছি ABC আর কর্ণের দৈর্ঘ্য D বা ডায়াগোনাল পেয়ে গেছি রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আয়তাকার ঘনবস্তুর আমি তিনটা সূত্র পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 AB BC CA। একটা পেলাম আয়তন ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা AB C V ইকুয়াল ABC। আর কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত AC প্রাইম সমান AC স্কয়ার CC প্রাইম স্কয়ার। এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে AC প্রাইমের দৈর্ঘ্য বের করব কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো ঠিক আছে আমরা এটার উপরে কাজ শুরু করে দেব এখন। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয়। তাহলে আসো আমরা কোশ্চেনটা লিখলাম। এখন আসো আমি যদি একটা আয়তাকার ঘনবস্তুর যদি ছবি যদি আঁকতে চাই এরকম করে এটা দৈর্ঘ্য a প্রস্থ b উচ্চতা যদি c হয় তাহলে মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a ইকুয়াল 16 মিটার। দৈর্ঘ্য a ইকুয়াল 16 মিটার। আয়তাকার ঘনবস্তুটির প্রস্থ b ইকুয়াল 12 মিটার। আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা c ইকুয়াল 4.5 মিটার। সুতরাং আয়তাকার ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল a ইকুয়াল আমরা বলছিলাম 2 টাইমস অফ AB প্লাস BC প্লাস CA বর্গ একক। এবার দেখো আমরা এই মানগুলো যদি বসাই 2 ইনটু a এর মান কত 16 12 into 4.5 plus 4.5 into 16 বর্গ সেন্টিমিটার বর্গ মিটার।
এবার আমরা এটা রেজাল্টটা করার চেষ্টা করি। সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 636 বর্গ মিটার। এখন আসো আমরা এটার কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য আমি এটা ভিতরেই দেখাই। এই কর্ণ হবে আমাদের এটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কত, রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা এখন আর প্রশ্নটার দরকার নেই, আমরা বুঝে গেছি, তথ্যগুলো আমরা পেয়ে গেছি। আমি একটু উপরের দিকে চলে যাই। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য b equal a square plus b square plus c square meter equal root 16 square plus 12 square plus 4.5 square meter। এবার হিসাব করে কত হয়, এটা আমরা পেয়ে গেলাম হলো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এবার আসলে আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন যদি বের করতে চাই, হ্যাঁ 12 ইনটু 16 ইনটু 12, আমরা একটা আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে পেরেছি। তো আমি আশা করছি তোমরা বাকি যে আয়তাকার ঘনবস্তুর উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিচ্ছি, 9, 10, 11, 12 তিনটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক এক্সারসাইজ 16 এর 4, 9, 10, 11, 12 তিনটা থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা ব্যালন বা সিলিন্ডার নিয়ে আমরা কাজ করব। তো তোমরা আয়তাকার ঘনবস্তু এবং আয়তাকার ঘনবস্তু থেকে আমরা কিন্তু ঘনক বের করতে পারি। যেমন ঘনক যদি হয়, এটা যদি ঘনক হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান হবে, তখন আমাদের তিনটাকে আমরা একই ধরলে পৃষ্ঠতল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা স্কয়ার এটা স্কয়ার এর স্কয়ার, তাহলে 6 স্কয়ার হবে। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার আর আয়তন হবে
এবিসি এবিসি এ এ এ এ কিউব, আয়তন হবে এ কিউব, আর কর্ণের দৈর্ঘ্য হবে রুট এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে রুট 3a। কর্ণের দৈর্ঘ্য হবে রুট 3a। এ বি সি তিনটা ডাইমেনশনে যদি দৈর্ঘ্য একই হয়, দৈর্ঘ্য তিনটাই দৈর্ঘ্য হয়, তাহলে তিনটা এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার 3a স্কয়ার রুট 3a, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো এটা ঘনকের বা কিউব। তো ঠিক আছে, তাহলে এই হোমওয়ার্কটা করো, আর পরের ডেটে তোমাদের সাথে আমার ব্যালন বা সিলিন্ডার নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবে, আল্লাহ হাফেজ।